পরের প্রসঙ্গে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের আশপাশের পানিতে এখনও অনুসন্ধান চলছে। এদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিচার চেয়েছেন নাহিদা ও লিমনের পরিবারও। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ খুঁজে পেতে এখনও অভিযান চালাচ্ছে ফ্লোরিডার হিলসবরো কাউন্টি পুলিশ। ট্যাম্পা উপসাগরের যে সেতুর নিচ থেকে আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ মিলেছিল, সেই এলাকাসহ আশেপাশেও অভিযান চলছে। মেয়ের লাশ উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে নাহিদার পরিবার। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন মেয়ের মরদেহ খুঁজে বের করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই জোড়া খুনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই সহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগ্যাল ব্যাপার। সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। মামলার প্রধান সন্দেহভাজন হিশাম আবু গারবির বিরুদ্ধে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে ফ্লোরিডার স্থানীয় আদালত। প্রাথমিকভাবে শারীরিক আঘাত, আলামত লোপাট, মৃত্যুর তথ্য গোপন এবং জোরপূর্বক আটকের মামলা দেওয়া হয়েছে। এর আগে পারিবারিক কলহ, ডাকাতি ও নিপীড়নের মামলাও আছে হিশামের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। শুক্রবার নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।